বাস কন্ডাক্টরকে স্কুল ছাত্রের অভিভাবকের বেধড়ক প্রহার। ঘটনায় ৫৪টি বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। থানায় অভিযোগ গ্রহণ না করায় এবার আদালতের দ্বারস্থ বাস কর্মচারীরা। আজও বন্ধ রয়েছে বাস পরিষেবা। প্রসঙ্গত, গত সোমবার বিকেলে বাসের ফুটবোর্ডে দাঁড়িয়ে চলন্ত বাসেই আসছিল এক স্কুল ছাত্র। যাত্রীদের উঠানামা করতে অসুবিধা হয়। পরবর্তীতে ওই স্কুল ছাত্রকে যাত্রীরা ভেতরে যেতে বললে যাত্রীদের কটূক্তি করে অভিযুক্ত স্কুল ছাত্র। এর পরবর্তীতে বাসের যাত্রীদের সিদ্ধান্তে বাসের কন্ডাক্টর ওই স্কুল ছাত্রকে কৃষ্ণনগর দুর্গাপুর এলাকায় বাস থেকে নামিয়ে দেন। এরপর নদিয়ার শান্তিপুর কাশ্যপপাড়ায় বাস ঢুকতেই অভিযুক্ত স্কুল ছাত্রের বাবা দলবল নিয়ে বাস কন্ডাক্টরের উপর চড়াও হন, তাকে বেধড়ক মারধর করেন। ঘটনায় বাসের যাত্রীরা প্রতিবাদ করলে বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে শান্তিপুর থানায় বাস কন্ডাক্টরের নামে লিখিত অভিযোগ দায়ের করেন স্কুল ছাত্রের বাবা। পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশ ওই কন্ডাক্টরকে রাত্রিবেলায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়ে আটক করে। আক্রান্ত যুবককে সঙ্গে নিয়ে ওই স্কুল ছাত্রের অভিভাবকের সঙ্গে মীমাংসা করানোর চেষ্টা করেন শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় মীমাংসা করতে চান না বাস কর্মচারীরা এবং ওই আক্রান্ত বাস কন্ডাক্টরও। যদিও এর পরবর্তীতে শান্তিপুর থানায় আক্রান্তের পক্ষ থেকে কোনো রকম লিখিত অভিযোগ নেওয়া হয়নি বলেই জানান বাস কর্মচারীরা। তাই থানায় সুরাহা না হওয়ায় আদালতে দ্বারস্থ হচ্ছেন বাস কর্মচারীরা। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত ওই স্কুল ছাত্রের বাবার উপযুক্ত শাস্তি না হবে ততক্ষণ তারা এই বাস অবরোধ চালিয়ে যাবেন। তবে আইনের পথে চলবে এবং অভিযুক্তর সাজা হবে বলেই আশাবাদী তারা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আরবিকে টিভি বেঙ্গলি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, সবার আগে খবরটা পাবেন। দাদা, গতকাল আপনারা বাস বন্ধ রাখা শুরু করেছেন, প্রায় ৫৪টি বাস পরিষেবা বন্ধ রেখেছেন। আপনাদের স্টাফকে মারধর করা হয়েছে কোনো এক ছাত্রের বাবা যে অভিযোগ উঠছে। তারপর থানায় গিয়েছিলেন, কি হলো তারপর? থানায় এখন অফিসাররা বলছে মীমাংসা করতে, কিন্তু আমাদের যে অভিযোগ যে আমাদের স্টাফরা মার খেলো মিথ্যে দোষে, আমাদেরকেই আবার রাত্রে থানা থেকে আমাদের যে মার খেলো তাকে তুলে নিয়ে গেল, সেই জিনিসটার জন্য আমাদের এই অবরোধ রয়েছে। এবার থানায় আমাদের অফিসাররা রেখেছিল, আমরা গিয়েছিলাম মীমাংসা। অফিসাররা বলছে মীমাংসা করতে, কিন্তু আমরা মীমাংসার মধ্যে যাব না। তারা মার খাবে, মারলো আমাদেরকে, আমাদের স্টাফকে তুলে নিয়ে গেল, মিথ্যা অভিযোগ দিল। আমাদের আবার বলছে নাকি আমরা অ্যালকোহল খেয়ে আমরা ডিউটি করি মদ খেয়ে, কিন্তু সেইটার জন্যই আমাদের এই অবরোধ। যতদিন না যে ওনারা আমাদের যা শাস্তি পেয়েছে তাদেরও সেই শাস্তিটাই পেতে হবে। আমাদের এই অভিযোগটাই আছে, তারাও যেন শাস্তি পায়, আমাদের স্টাফরা যেরকম পেলো সেও যেরকম পায়। আমরা সুরাহার মধ্যে যাব না। আমরা দিনের পর দিন আমরা মারই খেয়ে যাচ্ছি, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। আমরা মার খাবো, আমরাই ডিউটি করবো, আর আমাদেরই খালি জেলে ভরবে। তার মধ্যে আমরা এইভাবে আমরা গাড়ি চালাতে পারবো না। সহযোগিতা করছেন আর প্রশাসন আমাদের সেরকমভাবে সহযোগিতা করছে না, খালি বলছে মীমাংসায় আসো। মীমাংসা করে আমরা দিনের পর দিন মার খাচ্ছি। এর আগেও এরকম একটা কেস হয়েছিল, তাও আমরা মার খেয়েও আমরা ডিউটি করছিলাম। প্রশাসন বলেছিল দেখবো, কিন্তু সেইভাবে আমাদের দেখছে না প্রশাসন, ওপর থেকেও দেখছে না আমাদের। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এখন কি আদালতে যাচ্ছেন? আমাদের আজকে সবাই মিলে আদালতে যাচ্ছে সুরাহার জন্য। দেখেও ওখানে ওপরে যাচ্ছে আদালতে, সেখান থেকেই আমাদের একটা সুরাহা করতে হবে। ততদিন বাস বন্ধ থাকবে, ততদিন আমাদের বাস বন্ধ থাকবে। এই যে মারধর করেছে সে কি আপনাদের সাথে কথা বলেছে কোনো? আমাদের সঙ্গে থানায় নিয়ে গিয়ে একটা মীমাংসার মধ্যেই আসতে চাইছিলাম, আমরা মীমাংসার মধ্যে যাবো না। এবং যে অভিযোগ করছে যে জানা যাচ্ছে যে অ্যালকোহল খেয়েছিল সেই স্টাফ, সেই জন্য আমাদের আরও বেশি দুঃখ লেগেছে যে আমরা অ্যালকোহল, আমরা কোনো সময় দিনের বেলা ডিউটি করে অ্যালকোহল খেয়ে, কোনো সময় আমরা ডিউটি করি না, আমরা রানিং সময় কোনো সময় অ্যালকোহল খেয়ে। সেদিনকে নামিয়ে দিয়েছিল কারা? সেদিন আমাদের গাড়ি স্টাফ কেউ নামেনি, প্যাসেঞ্জারে নামিয়েছিল। প্যাসেঞ্জারটাকে ওকে ফুটবোর্ডে দাঁড়িয়েছিল, ওর অসুবিধা হচ্ছিল, প্যাসেঞ্জার নামতেও অসুবিধা ছিল, আর গাড়ি তো অত ও চিল্লামিল্লি করছিল বলে প্যাসেঞ্জারে ওকে নামিয়ে দিয়েছিল, গাড়ি স্টাফ কেউ নামায়নি। তাহলে পুরোপুরি মিথ্যে অভিযোগ করেছে ওরা। আপনারা এখন তাহলে বন্ধ রাখছেন? এখন আমাদের গাড়ি এখন বন্ধই থাকবে, যতদিন না সুরাহা পাচ্ছি আমরা ততদিন গাড়ি বন্ধ। কি নাম আপনার? আমার প্রসেনজিৎ সরকার, বাস কর্মচারী।